ইফতারের পর বুকে জ্বালা করে আর আপনি যদি ভাবেন গ্যাস হয়েছে, তাহলে হয়তো আপনি বড় একটা ভুল করছেন। রমজানে অনেক হার্ট অ্যাটাক গ্যাস্ট্রিক ভেবে মিস হয়ে যায়। আজ খুব পরিষ্কারভাবে বলবো কিভাবে বুঝবেন সমস্যাটা গ্যাস্ট্রিকের আর কখন সন্দেহ করবেন যে সমস্যাটা হার্ট অ্যাটাকের। সারাদিন রোজা থাকার পর হঠাৎ ভাজা পোড়া, মিষ্টি, শরবত পেটে অ্যাসিড বাড়িয়ে দেয়। তখন বুকের মাঝখানে জ্বালা করে, টক টক ঢেকুর ওঠে। অ্যান্টাসিড খেলে কিছুটা কমে যায়। এগুলো সাধারণত গ্যাস্ট্রিকের লক্ষণ। কিন্তু এখন আসল সতর্কতার জায়গাটা শুনুন। যদি বুকের মাঝখানে চাপ লাগে বা ভারী লাগে, ব্যথা বাম হাত, কাঁধ, চোয়াল বা পিঠে ছড়িয়ে যায়, ঘাম হয়, বমি বমি লাগে, শ্বাসকষ্ট হয়, আর যদি 15 থেকে 20 মিনিটের বেশি থাকে, তাহলে এটা হার্ট অ্যাটাকের সংকেত হতে পারে। বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বেশি বা বয়স 40-এর বেশি হয়, তাহলে ঝুঁকি অনেক বেশি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাইলেন্ট হার্ট অ্যাটাক হতে পারে। তীব্র ব্যথা নাও থাকতে পারে, শুধু অস্বস্তি বা দুর্বলতাই সংকেত হতে পারে। অনেকে গ্যাসের ওষুধ খেয়ে বসে থাকেন, সময় চলে যায়। মনে রাখবেন, হার্টের ক্ষেত্রে সময় মানেই জীবন। সন্দেহ হলে দেরি না করে একটা ইসিজি করে ফেলুন। নিশ্চিত হওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। ইফতার ধীরে ধীরে খাবেন, ভাজা পোড়া কম খাবেন, খেয়ে সাথে সাথে শুয়ে পড়বেন না। আর যদি বুকের চাপের সাথে ঘাম বা শ্বাসকষ্ট থাকে, 1 মিনিটও দেরি করবেন না। নিজে সিদ্ধান্ত নেবেন না, সন্দেহ হলে পরীক্ষা করেন। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ গ্যাস্ট্রিক ভেবে হার্টের সমস্যা মিস করা সবচেয়ে বিপজ্জনক ভুলগুলোর মধ্যে একটি। সবাইকে ধন্যবাদ। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব।